অত্যন্ত নিন্দনীয় ব্যাপার। পুলিশ আপনি ধাওয়া করে তাদের বিদায় করে দিয়েছে, শেষ। তারপর আপনি অফিসে বিদায় ঢুকলেন কেন? এটাও তো বাংলাদেশের পলিটিক্সে নজিরটা নাই। আপনি জামিনে থাকা নেতাকে গ্রেফতার করে ধরে নিয়ে যাচ্ছেন, আপনি মহাসচিবের রুম হাতুড়ি দিয়ে পিটিয়ে ভাঙছেন। ওখানে যারা আশ্রয় নিয়েছিল কেউ কেউ তো ছিল ভয়ে আশ্রয় নিয়েছে। একটা ধাওয়ার পরে সব ক্রিমিনাল কি আশ্রয় নেয়? ক্রিমিনাল তো আশেপাশে চলে যায়। ধরলাম ক্রিমিনালও কিছু ছিল, প্রত্যেককে গণহারে আপনি ধরছেন, ডান্ডা বেরিয়ে পড়িয়ে করছেন, গণহারে রিমান্ডে পাঠাচ্ছেন। এবং সমস্ত কিছুর পরে যে আপনি প্রশ্ন করেছিলেন, একটা দেশে যে একটা স্বাধীন ইনস্টিটিউট অফ অ্যাকাউন্টেবিলিটি থাকে, এই সমস্ত চিত্র বাংলাদেশ থেকে বিদায় নিয়েছে। সরকারের তিনটা ভাগ থাকে, শাসন বিভাগ, বিচার বিভাগ, আইন বিভাগ। এখন মনে হচ্ছে সরকারের একটা ভাগই আছে আর কি। সরকার মানে তিনটা ভাগ মানে একটা ভাগ হয়ে গেছে। শাসন বিভাগ যা চায় তাই হয়। এটা আগেও ছিল। উত্তরোত্তর ভাবে ক্রমান্বয়ে বিচার বিভাগের সাথে শাসন বিভাগের, আইন বিভাগের যে পার্থক্য, এটা ঘুচে এমন জায়গায় চলে গেছে যে দল দেশ শাসন করছে সেই দলের ইচ্ছাই সমস্ত সরকারি প্রতিষ্ঠান, সমস্ত ইনস্টিটিউটের মধ্যে প্রতিফলিত হয়। তাহলে আপনি চেক এন্ড ব্যালেন্স কোথায় হবে? গুড গভর্নেন্স কিভাবে হবে? হিউম্যান রাইটস কিভাবে হবে? আপনার ফ্রিডম অফ এক্সপ্রেশন কিভাবে হবে? এবং এটা ক্রমান্বয়ে, আমি বারবার যে জিনিসটা জোরের সাথে বলতে চাই, যে 90-এর পর থেকে যতগুলো চারটা সরকার হলো, ক্রমান্বয়ে অবস্থা আরো অবনতি হচ্ছে এবং সম্ভবত ভবিষ্যতে বিএনপি সরকার আসলে আরো অবনতি ঘটবে। না, সেখানে একটা আইন গতবার সবাই আপনার মনে আছে, বিএনপি যখন ক্ষমতায় ছিল, ইলেকশনের অন্তত 1-1.5 বছর আগের থেকে আমাদের ডিবেটের বিষয় কি ছিল দেখেন। যোগ্য প্রার্থী চাই, সংসদ নির্বাচনে প্রতিনিধিত্ব কিভাবে হবে, এই যে প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন হবে নাকি প্রচলিত পদ্ধতিতে ভোট হবে, প্রধানমন্ত্রী পদে কয় মেয়াদে থাকতে পারবে একজন, প্রধানমন্ত্রীর হাতে এত কেন ক্ষমতা থাকবে, সংবিধানের 70 অনুচ্ছেদ কিভাবে আপনার মডার্নাইজ করা যায়, কিভাবে আপনার দুর্নীতি দমন কমিশনকে আরো কার্যকরী করা যায়, নির্বাচন পদ্ধতিকে আরো কিভাবে অ্যাকসেপ্টেবল করা যায়। জাস্ট 8 বছর আগে এটা ছিল আমাদের ডিবেটের বিষয় ইলেকশনের আগে। এখন ডিবেটের বিষয় কি? হরতাল নাকি হরতাল না, গ্রেফতার নাকি গ্রেফতার না, কে জঙ্গি, কে নাস্তিক, কে রাজাকার, এটা হচ্ছে বিষয়। কোথায় যাচ্ছে আমরা? একটা কনস্ট্রাকটিভ ডিসকাশন, একটা কনস্ট্রাকটিভ ডিসকোর্স থেকে যখন পুরা জাতি সরে যায়। আপনি দেখেন, যদি দলীয় সরকারের অধীনে যদি ইলেকশন হয়, আজকে ইলেকশন কমিশন যেভাবে কাজ করছে, অ্যাবসলিউটলি বায়াস একটা কমিশন, যা বলছে সরকার তা করছে, যেটাই বিরোধী দলগুলো বলছে কোনো গ্রাহ্যের মধ্যে আনছে না। এবং তাদের বক্তব্য, তাদের আচার আচরণ, তাদের ট্র্যাক রেকর্ড যদি দেখেন, এটা নিয়ে কথা বলার পর্যন্ত সময় নাই আমাদের, বিকজ এত উত্তপ্ত ইস্যু বাজারের মধ্যে আর কি। সামনে ইলেকশন, আপনার সমস্ত আলোচনা কেন্দ্রীভূত হবে নির্বাচনী আইন, নির্বাচনী পদ্ধতি, নির্বাচন কমিশন, এটাকে নিয়ে। যেভাবে হোক, যে করুক, পুরাটা আলোচনা চলে গেছে টোটালি আনপ্রোডাক্টিভ একটা জায়গার মধ্যে আর কি।